মতো আয়না কখনো ভুল ছবি দেখায় না, আর ছায়ার সঙ্গী কখনো সরে চলে যায় না। দুর্দিনের বন্ধুই তো আসল বন্ধু। দেখো, আমার দুর্দিনে আমার পাশ থেকে সবাই চলে গেছে, কিন্তু তুমি আমার সহধর্মিনী, তুমি আমার পাশে রয়ে গেছো। স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুখে, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দুর্দিনে। সেই দুর্দিনে তুমি আমার সহধর্মিনী, তুমিও সহধর্মিনী, ওই মহিলাও সহধর্মিনী। দুজনের ছবি যদি দেওয়ালে পাশাপাশি টাঙিয়ে রাখা হয়, মানুষ কোন ছবিতে ধিক্কার দিয়ে থুতু ছেটাবে? ওই নোংরা কদর্য ছবিটাতে মানুষ ধিক্কার দিয়ে থুতু ছেটাবে, আর তোমার ছবিতে মানুষ মালা পরিয়ে পুজো দেবে। ববিতাকে তুমি একদম অপমান করবে না। পাঁঠা বিক্রি হয় বলিদানের জন্য, বকরি বিক্রি হয় কোরবানির জন্য, আর তোর মতো গাধা স্বামী বিক্রি হয়ে গেছে তোর সহধর্মিনীর কুটিল বুদ্ধির জন্য। কি গো, এখন আমাকে এইভাবে অপমান করবে? আইরে, ঘুর পথে করিও ভ্রমণ, যদি বা হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদি বা হয় পরি। এরপরেও তুমি হাসছো, তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না, তার কোন লজ্জা ঘেন্না ভয় সবকিছুকে করেছি আমি জয়। জীবনের যন্ত্রণাকে আমি জিতে নিয়েছি, যে যন্ত্রণা হচ্ছে জীবনের আসল শিক্ষক। আর কিছু বলবেন? কেন বলবো না, নিশ্চয়ই বলবো। বলবো, নষ্ট তালার নষ্টা নারী সব চাবিতেই খোলে, কিন্তু ভালো তালার ভালো নারীর জন্য দরকার হয় উপযুক্ত পুরুষ মানুষ। তার মানে বিজ্ঞান সবকিছু আবিষ্কার করলেও বেঈমান আর বিশ্বাসঘাতক চেনার যন্ত্রটা আজও আবিষ্কার করতে পারেনি। আর আপনাকে চিন্তা আমিও বহুত ভুল করিয়েছে। এ বাড়ি আজ নিলাম হবে, এ বাড়ি বন্ধক রেখে যে রুপিয়া নিয়েছেন সেই রুপিয়া শোধ না করায় আপনার বাড়িটা চলিয়ে গেল। समझा शिवशंकर बाबू? नहीं नहीं सरदार जी, ए बाड़ी नीलाम होते আমি দেব না। लेकिन रुपया तो हमार पावना সুদে আসলে 40 লাখ কে দিবে? আমি দেব। এই নিন 40 লাখ টাকার চেক। এত টাকা তোমার অ্যাকাউন্টে? আমার এখন জানার দরকার নেই, তবে জেনে রাখো এই বাড়িটা নিলাম হতে দিলাম না। আর কোনো পণ্য सरदार जी? कोई प्रॉब्लम नहीं। এ বাড়িটা এখন আপনার হয়ে গেল। সাব ঋণ মুকুব। এ বাড়িতে কাকে রাখবেন আর কাকে তাড়াবেন সেটা তো আপনার ব্যাপার। তো এলেন দোলেন, চেকটা দেন, চলি শিবশঙ্কর বাবু। তাহলে বর্তমানে এই বাড়ি এখন আমার। অপু, তুমি যাও, এই বাড়িটা রিমডেলিং করার জন্য যা খরচ আমি দেব তার ব্যবস্থা তুমি করো। ঠিক আছে। আর একটা কথা শোনো। হ্যাঁ বলো। এই বাড়ি এখন 4 তলা হবে। নিচতলা বাইরের লোকেদের বসার জন্য, দোতলায় তুমি থাকবে, 3 তলায় আমরা স্বামী স্ত্রী থাকবো, আর 4 তলায় থাকবেন আমাদের মা। মা হচ্ছেন দেবী, দেবী দেবীদের স্থান তো ওপরেই হয়, তাই না মা? এই তুমি কি বলছো মেজো বাবা? আমার এই পায়ের ব্যথা নিয়ে আমি কেমন করে 4 তলায় উঠবো বলো? মা চিন্তা করছেন কেন? লিফট থাকবে, আপনি লিফটে করে শো করে উপরে উঠে যাবেন। কিন্তু আমরা কোথায় থাকবো মেজো? তোমরা কোথায় থাকবে সেটা তোমার স্বামী জানে। তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। নিজেদের রাস্তা নিজেরাই দেখে নাও। এই বাড়ি এখন আমার। কি গো, কি শুনছি মেজো কি বলছে? 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা। 4 তলাতে থাকবেন মা। হাঁটুতে ব্যথা, নিজের ক্ষমতায় সিঁড়ি দিয়ে উঠতে পারবে না বলে সাধের মেজ বৌমা লিফট বানিয়ে দেবে। লিফটে চেপে জননী আমার শো করে 4 তলায় চলে যাবেন। কিন্তু জননী জানেন না, লিফটে চাপার পর হঠাৎ যদি কোনো কারণে লিফট খারাপ হয়ে যায় তখন হাল খারাপ হয়ে যাবে। তাই দরকার নেই এ বাড়িতে, এই 4 তলা বাড়িতে আমাদের যখন কোনো জায়গা হলো না, চলো আমরা গাছতলায়। এরপরে যদি সম্মান হবে না চাও, এখান থেকে চলে যাও। এখন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন? আমি আমার স্বামী দুজনেই তোমাদের কাছে ক্ষমা চাইছি ভাই, আমাদের একটুখানি আশ্রয় দাও। এবার কিন্তু গলা ধাক্কা খাবে। একদমই না, অনেক পাপ করেছিস, নতুন করে আর পাপ কুড়াস না। ভুলে যাস না, এই দুটো মানুষ বর্ষার ছাতা হয়ে তোদের মাথায় বৃষ্টির জল পড়তে দেয়। ওইসব সেন্টিমেন্টাল কথা বলে তুমি আর নাটক করবে না। তুমি একটা মুখোশধারী অমানুষ। পারছি না, তোমার অপমান আর সহ্য করতে পারছি না গো। সহ্য তো করতেই হবে গো, সহ্য না করলে হবে? তুমি এতদিন আমার এই 2 ভাইকে তোমার গর্ভের সন্তান বলে মনে করে নিজে গর্ভের সন্তান ধারণ করনি, তখন কেন ভাবনি এক গাছের ছাল আর এক গাছে জোড়া লাগে না গো? চলো চলো, এ বাড়ি থেকে আমরা চলে যাই। এ বাড়ি ডাক্তারবাবু বাড়ি, মাস্টারমশাইয়ের বাড়ি,
এ বাড়িতে আমরা থাকবো না, চলো। কি হলো, টেনে ধরছো কেন, যাবে না? ও ভয় পাচ্ছ, কি খাবে, কি পড়বে, কেমন করে দিন যাপন হবে, তাই তো? প্রতিমা কেন ভয় পাচ্ছ? জীব দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। তুমি এক কাজ করো, শাড়ির আঁচল পাতো, আমি আমার গলার গামছা পাতি, আমরা স্বামী স্ত্রী দুজনে ভিখারি আর ভিখারিনী হয়ে এই রায়বাড়ি থেকে বেরিয়ে পড়ি রাস্তায়। আমরা যাব স্টেশন প্ল্যাটফর্মে, আমরা যাব বাস স্ট্যান্ডে, মানুষের দরজায় গিয়ে বলবো, বাবুরা, ও ভাইরা, ও মায়েরা, ও বন্ধুরা, আমাদের দুটো ভিক্ষা দিন না, আজ আমি পথের ভিখারি। দেখুন, জনগণের স্বার্থের কথা ভেবে নিঃস্বার্থ আমি কাজ করেছি, আমি চাকরিটাকে খুইয়েছি, সেই জনগণের দ্বারস্থ হয়েছি, দিন না বাবু। আমি কিন্তু ব্রাহ্মণ সন্তান হয়ে আপনাদের আশীর্বাদ করব, আপনাদের সংসারের মঙ্গল হবে, আপনাদের সন্তানের সুবৃদ্ধি হবে। আসুন, ভিক্ষা দিয়ে যান। আমার সংসারের সবাই বেঈমান, কিন্তু আমি বলবো, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ নিজে হয় বেঈমান, ভালোবাসলে আঘাত করে, আর স্বার্থ ফুরালে কেটে পড়ে, থাকে না কোনো মিষ্টি কথার দাম, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান, দুনিয়াটা নয় রে বেঈমান, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান।